ওয়েলকাম টু হানুয়া শিব মন্দির। আর আজকে আমি এসে গেছি তোমার স্বপ্নের শহর গোপীগঞ্জ। এই হানুয়া শিব মন্দির কোথায় আছে, কোন জায়গায়, কি করে তোমরা আসবে, আর আমি কোথা থেকে যাচ্ছি, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আর এই হানুয়া শিব মন্দিরে তোমরা কত টাকা দিয়ে পুজোর ডালি শুরু হবে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আর ভাই ভিডিও শুরু করে দিয়েছি গোপীগঞ্জের বাজার থেকে তো অবশ্যই। আর অনেক পুলিশ মামাকে দেখতে পাচ্ছে এখানে, আবার জানি না কেন। আর এদিকে কিছু পুজো আর তো অবশ্যই হচ্ছে মাঠের মধ্যে। আর এই জায়গাটাতে কিছু মা শীতলার পুজো হচ্ছে এইখানটাতে। আর হানুয়ার শিব মন্দির আসছি, আর আমার মহাকাল থাকবে না তা বললে হয় নাকি? তো চলো মহাকালের এন্ট্রিটা তোমরা দেখে নাও। আর এখন এসে গেছি কৈজুড়িতে। আর হ্যাঁ ভাই, আমি পূর্ব মেদিনীপুর ছেলে, এখন চলে আসি পশ্চিম মেদিনীপুর। এরপর যাব তোমাদের, মানে কি আর বলবো, হাওড়াতে যাচ্ছি তোমাদের হানুয়ার যে শিব মন্দির, তো সেখানে অবশ্যই যাবো। আর হ্যাঁ ভাই, পূর্ব পশ্চিম, এবারে যাবো হাওড়া। হাওড়া কি পড়ছে মনে হচ্ছে উত্তর উত্তর পড়তে পারে, হুগলি, ওটা হুগলি পড়ছে হানুয়া। আর এই দাদার যাবে আমার সঙ্গে আজকে। চ্যানেল কি, চ্যানেল নাম কি বলো? WB15 রাইডার সরোজ। WB15 রাইডার সরোজ, তোমরা দেখতে পারো চ্যানেলটা। আর ভাই হ্যাঁ, রয়্যাল ক্লাসিক জানি নামটা আমি ভুলে যাই, ঠিক আছে? চল চল, বেশি কিছু কথা না বলে যাওয়া যাক। ভাই মহাকালকে ছিলতে ছিলতে একটা মাথায় এলো, ওই দিকটা হচ্ছে হাওড়া আর এই দিকটা হচ্ছে হুগলি, আর আমার পেছন দিকে তো ভাই মেদিনীপুর। दो पंख लेके उड़ा चला जाए रे, जान नहीं जाना था ये वहीं चला है रे, उम्र का ये ताना बाना समझ ना पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, दिसाहारा केमन बोका মনটায় রে। আর ভাই এখন এসে গেছি তোমাদের পানশিউলি বা মারোখানা বাজার বলতে পারো এটা। তো জীবনে প্রথমবার এলাম এই বাজারে। আর যেটা তো বললাম, তো হুগলি জেলায় তো পড়েই পড়ে এটা। সকাল থেকে মেঘের অবস্থা খুব খারাপ, এখন হালকা হালকা রোদ বেরোচ্ছে। আর এখন কিন্তু বিকেল 5টা 15 হয়ে গেছে। এই মন্দিরটা কোথায়? শিবের মন্দিরটা সামনে গিয়ে বাঁদিকে। হ্যাঁ, হানুয়ার শিব মন্দির বড়টা। তো ভাই ফাইনালি এসে গেছি হানুয়ার শিব মন্দির, মানে মহাদেবের মন্দির। জানি না, প্রথমবার আসছি এখানটাতে, এক্সপিরিয়েন্স কীরকম হবে নিজেও আমি জানি না। বাট হ্যাঁ, অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে। ও ভাই বুঝতে পারছি এখানে কিন্তু পুজো টুজোর কিছু ব্যাপার আছে, জাস্ট সেই লাগছে। অনেক মানুষ তো আসছে এখানে। তো দেখো ফাইনালি মন্দিরে তো এসে গেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি এখানে পুজো দেওয়ার যেমন ওই দক্ষিণেশ্বরের দিকে যেমন ব্যবস্থা থাকে পুজো দেওয়ার, যে কোনো মন্দিরের মধ্যে ডালির ব্যবস্থা তো এখানেও আছে এরকম। আর জিজ্ঞাসা করবো এখানে ডালির অ্যাকচুয়ালি রেট কীরকম কি। এখানে ডালির রেট অ্যাকচুয়ালি কীরকম কি? 50 টাকা একটাই ডালা, 50 টাকা একটাই ডালা 50 টাকা দাম। আর এখানে ক্যামেরার জন্য যদি কেউ দূর থেকে আসে, কোনো বারণ কিছু আসে নাকি? না না, কোনো কিছু কোনো বারণ নেই, তাই তো? তো চলো ভেতরে ঢুকি। আর অ্যাকচুয়ালি প্রতিমা পুষ্প ভান্ডার দেখতেছো এখানে আছে, এখানে তাছাড়া অনেকগুলো আরও আছে তাছাড়াও। আর বলছিলাম এই মন্দিরের অ্যাকচুয়ালি মেন নাম কি? হানুয়া শিব দুর্গা মন্দির। হে শিব, হে মহেশ্বর, হে শঙ্কর, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এই পৃথিবীতে যত জীব জন্তু পশু পাখি দুঃখ কষ্টে আছে তারা যেন ভালো থাকুক, তারা যেন খেতে পাক, এটাই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। এই শিব মন্দিরের ভেতরে ঢুকেই একটা জিনিস আমি প্রথমে বুঝতে পারলাম, যেন চলে আসছি আমি জয়রামচক মহাপ্রভু মন্দির, কিন্তু না, এটা হচ্ছে হানুয়ার শিব মন্দির, যেমনটা তোমাদেরকে বলেছি। আর হ্যাঁ, এই মন্দিরটাতে সত্যি কথা বলতে যে ডিজাইন, যে রূপচর্চা বা কার্যকলাপ যেটা করা হয়েছে এই মন্দিরটার, দক্ষিণ ভারতে যে সমস্ত মন্দির আছে ঠিক সেই রকম করেই তৈরি করা হয়েছে। আর জাস্ট বুঝতে পারছো এখানটাতে সামনে ঢুকতেই মহাদেব তো আছে অনেক বড় করে। আর এখানে কিছু ফোয়ারার তো ব্যবস্থা থাকে, বাট এই মুহূর্তে বন্ধ, হয়তো মেবি সন্ধ্যাবেলা হয়তো চালু হতে পারে। আর অবশ্যই দাদা আসছো কথা, দাদা তোমরা 24 ফুট বাজার থেকে। 24 ফুট বাজার থেকে, তাই তো? মন্দিরের প্রবেশ দ্বারে ঢুকতেই দেখতে পেলাম বিশাল বড় বড় 4টে পিলার, যেটা মন্দিরের পুরো ভারকে তো নিয়ে আছে। আর তার সঙ্গে পুরো দেওয়ালের চারিদিকে সমুদ্র মন্থন থেকে শুরু করে ভগবানের এক একটা যুগের এক একটা লীলা কীর্তনকে এখানে তুলে ধরা হয়েছে। যদি ভুল বলে থাকি তাহলে তোমরা ক্ষমা করে দিও। আর সামনে আছে বিশাল বড় পেতলের একটা দানপত্র, আর এই নন্দী মহারাজ তার মহাদেবের দিকে এক দৃষ্টি তাকিয়ে বসে আছে।
আর শুধু তাই নয়, মন্দিরের মেন যে গর্ভগৃহ এতটা বড়, যদি তোমরা না যাও ওখানে জাস্ট তোমরা বুঝতে পারবে না। আর হ্যাঁ, সব থেকে ভালো বিষয় যেটা হচ্ছে, তোমরা এই মন্দিরে এলে নিজে হাতে পুজো দিতে পারবে, তার সঙ্গে নিজের হাতে করে এখানে ভগবানকে জল চড়াতে পারবে, তার সঙ্গে মালাও দিতে পারবে। হ্যাঁ, অবশ্যই তোমরা এটা নিজে হাতে করতে পারবে, কারণ অন্যান্য মন্দিরে কিন্তু এগুলো হয়ে থাকে না। ভেতরে ঢুকে একটা জিনিস আমি দেখতে পেলাম, এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রতিমা কালো পাথরের তৈরি, বাট কী জন্য সেটা আমি জানি না। তো এখানকার যে পুরোহিত মশাই জিজ্ঞাসা করে নেবো। এক নম্বর হচ্ছে উত্তর ভারতের মডেলে এইটা, এখানকার তো নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোষ্ঠী পাথর, প্রত্যেকটা ঠাকুরেরই কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। তো কি ভাবছো তোমরা, আসছো তো এই হানুয়ার শিব মন্দিরে। আর একটা কথা বললে কি, এখানে নিজের নাম গোত্র নিয়েও পুজো দেওয়া হয়। যারা ঘাটাল, কলাঘাট বা যোধখানেশ্বর এই সাইড দিয়ে আসতে চাও, তারা কিন্তু অবশ্যই গোপীগঞ্জ যে রাস্তা, গোপীগঞ্জ যে কৈজুড়ি রাস্তা, যে নদী পার করবে, ঠিক হাওড়া, হুগলি আর মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর ঠিক বর্ডারেই পড়বে। আর নিজের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, নিজের পরিজন মানুষের সঙ্গে অবশ্যই তোমরা একবার হলেও এই ভোলে বাবার কাছে দর্শন করতে আসতেই পারো। কি তোমরা আসছো তো? ছোট্ট একটা রাইড করে চলে এসো, দারুণ কাটবে দিনটা। তো ওকে, চলো টাটা, বাই বাই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যারা হুগলি থেকে দেখছো, অবশ্যই তোমাদের প্রথমবার তোমাদের এই হুগলিতে এলাম। আর অবশ্যই হানুয়া মন্দির যারা একটু দূরে আছো অবশ্যই তোমরা আসো। আর যারা ঘাটাল থেকে দেখছো, প্লিজ তোমরা আসো, একটা ছোট্ট রাইড করে তোমরা এখানে আসতেই পারো। আর হ্যাঁ, তো হুগলি থেকেও অনেক মানুষ ভালোবাসা দেয়। আর হুগলিতে যে সমস্ত ভাই বা বোন বা দিদি ভাই আমি বলছি ভিডিওর মধ্যে, ম্যাডামরা ঠিক আছে, যে সমস্ত ম্যাডামরা ভিডিও দেখো, তারা অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো টাটা, বাই বাই, পরের ভিডিও তাহলে দেখা হচ্ছে। जिंदगी में दो बातें सीख लीजिए, पहला चुप रहना और दूसरा माफ करना, क्योंकि चुप रहने से बड़ा कोई जवाब नहीं होता और माफ कर देने से बड़ी कोई सजा नहीं होती।